দেখেন অসাধারণ একটা দৃশ্য। কতগুলা ময়ূর এখানে আইছে একসঙ্গে। হ্যালো ভিউয়ার্স, আজ এসেছি দুবাইতে অবস্থিত ক্রেগ পার্ক। তো সব মিলে এখানে একটা ফ্যামিলি ট্যুর আপনারা দিতেই পারেন। অনেক সুন্দর জায়গা। দুবাইতে আসলে সুন্দর জায়গা আর শেষ নাই, যেখানে যাই সেখানেই ভালো লাগে। এই আমাদের সামনে ডলফিনিরাম, এটার ভিতরে ডলফিনের কিছু শো আছে এবং বার্ড শো আছে। তো এটার ভিতরে হয়তো বা টিকিট সিস্টেম। এখানে পার্কে ডাইরেকশন দেওয়া আছে পুরো। এখানে পার্কের ভিতরে মিনি গ্রোসারিও আছে, চাইলে আপনারা এখান থেকেও ঠান্ডা পানীয়, চিপস, বাচ্চাদের খাবার এখান থেকে সংগ্রহ করতে পারেন। তাহলে অসাধারণ সৌন্দর্যের এক, নৈসর্গিক সৌন্দর্যের এক জায়গা। আসলেই মরুর বুকে এত সুন্দর করে এই পার্কগুলা গঠন করছে। পাখি, আমাদের দেশেও এখন এত ঘুঘু পাখি দেখা যায় না, অথচ এই মরুর দেশে কত ঘুঘু পাখি। আর এখানে অনেক ময়ূর আছে, আপনাদের ময়ূরের ভিডিওটাও দেখাবো। ময়ূর দেখতে হলে ভিডিওটা দেখতে থাকুন। অসংখ্য ময়ূর আছে এখানে, অসংখ্য, একটা দুইটা না, অসংখ্য ময়ূর আপনাদের আমি এখন দেখাতে যাচ্ছি। ময়ূর পাখি, অনেক বড় বড় ময়ূর পাখি দেখেন। ওই যে সামনে একটা খাচ্ছে। আর এদিকে ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ দেখেন, অসাধারণ একটা ভিউ। চারিদিকে তাকাইলে যেন বিস্তীর্ণ এরিয়া, সবুজের সমারোহ। দেখেন সামনে কত বড় একটা ময়ূর। এখন আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার ডাইন সাইডের এদিকে আরো ময়ূর আছে। ওই যে এখানে কতগুলো ময়ূর। আর দেখেন আরেকটা জিনিস, এখানে ময়ূরের পাশে বিড়াল বসে রয়েছে, অথচ বিড়ালে এই ময়ূরগুলোকে আক্রমণ করতেছে না। কি অসাধারণ একটা ব্যাপার। আর এখানে অসংখ্য ঘুঘু পাখি দেখেন কত সুন্দর। দেশে যেমন বাড়ির আঙ্গিনে আমরা মুরগি পালন করি, ঠিক এরকমই এখানে কিন্তু এই ময়ূরগুলো কিন্তু একবারে খোলা আকাশের নিচে, চাইলে এরা উড়ে যাইতে পারে কিন্তু এরা যায় না। কারণ হলো এদের কেউ শিকার করে না। এখানে এখানে এদেশে পাখি শিকার সম্পূর্ণভাবে নিষেধ, যে কারণে পাখি শিকার করে না এখানে কেউ। তো দেখেন ময়ূরগুলা আমাদের দেখো তেমন একটা ভয় পাচ্ছে না, যেমন আমাদের দেশে পালনকৃত মুরগি হয়ে আস্তে আস্তে দূরে যায় এরকম আর কি। তো এখন হয়তো বা খানা থাকলে, কিছু খাবার দিলে হয়তো বা সামনে আসতো। ঠিক আছে, দেখেন দেখেন কত সুন্দর, কত সুন্দর। ও এখানে কয়টা, এখানে পাঁচটা, ওইদিকে উপরের দিকে আরো আছে, আর ওইদিকে আরো আছে। এখানে মানে অসংখ্য অসংখ্য ময়ূর আছে এখানে। তো আপনাদের মূল্যবান সময়টা এই পার্কে এসে কাটাতে পারেন। আসলে বিশাল আকারের এই পার্কটা, চারদিকে সবুজে ঘেরা, খুবই অসাধারণ। এত সুন্দর এই পার্কটা, অবশ্যই আসবেন যদি সময় থাকে। যারা দুবাইয়ের ভিতরে আছেন অবশ্যই একবার হলো এই পার্কটা এসে ঘুরে যেতে পারেন। দেখেন এখানে অসংখ্য ঘুঘু পাখি, ময়ূর পাখি কি সুন্দর আচ্ছা করতেছে, চলাফেরা করতেছে। এখানে অসংখ্য ময়ূর দেখতে পারবেন। ওই সামনে একটা ময়ূর দেখা যাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন, অসাধারণ অসাধারণ। ও দৌড়াই দৌড়াইতেছে, আসো আসো আসো। এখানে অল্প কিছু চিপস দেওয়া হয়েছিল, তো দৌড়াই আসছে সবগুলা খাবারের জন্য। দেখেন অসাধারণ একটা দৃশ্য। পার্কের একদম নর্থ সাইডে আমরা আসলাম। তো এখানে সমুদ্রের পার ঘেঁষে খুব সুন্দর, খুব চমৎকার রাস্তা তৈরি করেছে। এখানে মানুষদের বসার জন্য সুন্দর সুন্দর জায়গা তৈরি করেছে। তো আসলে অসাধারণ একটা ভিউ।
এখানে আসতে পেয়ে যাবেন। তো ওখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বিজনেস বাই ক্রসিং ব্রিজ। আর এদিকে সামনে হচ্ছে হায়াত পার্ক, নদীর ওই পাশটায় ওটা হলো হায়াত পার্ক। আর আমরা আছি বর্তমানে ক্রিক পার্ক। তো আসলেই অসাধারণ এক দৃশ্য, অসাধারণ সৌন্দর্য, চমৎকার চমৎকার। আসলে দুবাইতে যেখানে যাই সেখানেই ভালো লাগে। এত সুন্দর সুন্দর জায়গা দুবাইতে তৈরি করে রেখেছে যে গেলেই ভালো লাগে। খুবই চমৎকার জায়গা, দেখেন কত সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি, কত সৌন্দর্য দেখেন, অসাধারণ দৃশ্য, কত সৌন্দর্য এই ব্রিজটা। অনেক দূর থেকে আমি জুম করে জুমের মাধ্যমে নিছি, অনেক সুন্দর এই ব্রিজটা। তো চাইলে আপনারা এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। আসলে সব মিলে অসাধারণ এই জায়গাটা, অসাধারণ। এখন এখানে আরো অনেক ফ্যামিলি, অনেক লোকজন এখানে এসে এই ছুটির সময়টা পার করে। তো চাইলে আপনারাও সপরিবারে ফ্যামিলি নিয়ে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে একটা ক্যান্টিন দেখা যাচ্ছে, ক্যাফেটেরিয়া। এখান থেকে চাইলে আপনারা হালকা পাতলা কিছু টি কফি নিতে পারেন। রাতের সৌন্দর্য, এখানে বাচ্চাগুলো খেলা করতেছে, দেখেন খুব ভালো লাগতেছে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই নিরিবিলি একটা জায়গা এবং খুবই সেফ একটা জায়গা। দেখেন অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। তো আমার কাছে খুব অসাধারণ লাগছে এই সময়টা। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। ওখানে অসাধারণ লাগছে এক কথায়। এই সিটির মাঝখানে গড়ে ওঠা এই সৌন্দর্য, এই পার্কটা একবারে সিটির মাঝখানে গড়ে উঠেছে। চারদিকে অনেক সুন্দর